কোনো পরিচয় লাগবে না, আমি এই দেশেরই সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঢাকা 16 আসনের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, এলাকাবাসী, ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে। এই যে মঞ্চ, এই মঞ্চের পাশে কতগুলো মানুষ বসে আছেন এখানে, আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন না, হয়তো কিছু মানুষ দেখতে পাচ্ছেন। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে, গত জুলাই মাসে হারিয়েছে কেউ কেউ, অনেকে হয়তো এর আগে হারিয়েছে। এই যে তারা তাদের পরিবারের একজন স্বজনকে যে হারিয়েছে, এই স্বজনরা কি করেছিল? এই স্বজনরা চেয়েছিল এই বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত 16 বছরে, সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতাকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এবং সে কারণেই আমরা দেখেছি গত 16 বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে স্বৈরাচার এই দেশ আন্দোলনের মুখে তারা হত্যা করেছে। 20,000-এর মতন মানুষকে তারা জন্য ওই মানুষগুলো জীবন দিয়ে পঙ্গু। অর্থাৎ 12 তারিখ যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায়, আপনি বসেন না, সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন 12 তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজারো লক্ষ মানুষ, এই মানুষগুলোর আরেকটি প্রত্যাশা ছিল। এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে আপনাদের এলাকার যেই সমস্যা বলে গেল, এরকম সমস্যা এই এলাকায় ঢাকা 16-তে যেমন আছে, ঢাকা মহানগরীতে যেমন আছে, সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে। কর্মসংস্থানের সমস্যা আছে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে, আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে, শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে। এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে, সমগ্র বাংলাদেশের জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে। অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।